নিচের কোনটি বৃহত্তম ভগ্নাংশ বা ক্ষুদ্রতম ভগ্নাংশ? এই টাইপের ম্যাথ কিন্তু প্রাইমারি পরীক্ষায় আসবেই। দেখেন এই প্রত্যেকটা অঙ্কই এখানে নেওয়া হয়েছে, প্রাইমারি পরীক্ষায় কিন্তু আসছে। এই টাইপের অঙ্কগুলো নর্মালি করতে আমাদের 3-4 মিনিট সময় লাগে। আপনি চাইলে প্রশ্ন দেখবেন আর অ্যান্সার করবেন। তো আমরা সেই টেকনিকটা শিখবো। টেকনিকটা শিখতে হলে আমাদের দেখেন, আমরা যদি করি এই অঙ্কগুলো কোন টেকনিকে করবো, এই টেকনিকটা যদি আমি একটু দেখাই। এদেরকে আমাদের প্রথমে ভগ্নাংশ দুইটার পার্থক্য নিব, লব আর হরের পার্থক্য। এই দুইটার পার্থক্য কত, মানে বিয়োগফল কত? 3 থেকে 2 বিয়োগ করলে পার্থক্য 1। এই দুইটার বিয়োগফল কত হবে? 1। এই দুইটার বিয়োগফল কত? 1। আবার এই দুইটার বিয়োগফল দেখেন 2। এই যে আমরা পার্থক্যটা পেলাম, এখন এই পার্থক্য দিয়ে লবকে ভাগ করব। লব কোনটা? উপরেরটাকে ভাগ করব। যেমন এই 2 কে যদি এই পার্থক্য 1 দিয়ে ভাগ করি, ভাগফল কত হয়ে যাবে? 2। আবার এই 3 কে যদি পার্থক্য 1 দিয়ে ভাগ করি, ভাগফল হয়ে যাবে 3। আবার এই 4 কে যদি পার্থক্য 1 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল হয়ে যাবে কত? 4। আবার এই 5 কে যদি পার্থক্য 2 দিয়ে ভাগ করি, তাহলে কত হবে? 2 দশমিক সামথিং, তাই না? আমরা দশমিকটা নিলাম না, কিন্তু 2 দশমিক সামথিং। এইখানে এখন দেখেন ভাগফল সবচেয়ে কোনটা বড়? এই 4 বড় না সবগুলোর মধ্যে? তার মানে এইটা হবে বৃহত্তম ভগ্নাংশ। এখন আসেন সেম ভাবে যেটা উপরে, যেটা আমরা বাদ রেখে আসছি, এই দুইটার পার্থক্য কত? 1। এই দুইটার পার্থক্য কত? 3। এই দুইটার পার্থক্য কত? 1। এই দুইটার পার্থক্য কত? 2। এখন আসেন আমরা আগের মতোই এই 1 দ্বারা যদি এই লবকে ভাগ করি, তাহলে 3 হবে। আবার দেখেন 4 কে যদি 3 দ্বারা ভাগ করি, 1 দশমিক সামথিং হবে, একবার যাবে, তাই না? আমরা 1 দশমিক সামথিং দিলাম। আবার এই 6 কে যদি 1 দ্বারা ভাগ করি, ভাগফল কিন্তু 6 হবে। আবার 7 কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে কত? 3 দশমিক সামথিং আসবে, তাই না? তাহলে 3। তার মানে এখানে ভাগফল কার সর্বোচ্চ? এইটা কিন্তু সর্বোচ্চ। তার মানে এটা হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ। দেখেন প্রত্যেকটাই কিন্তু আপনার এইভাবে মিলবে। 3 নম্বরটা যদি আসে আমরা দেখেন, এই দুইটার পার্থক্য কত? 1। এই দুইটার পার্থক্য কত? 1। এই দুইটার পার্থক্য কত? 2। আবার এই দুইটার পার্থক্য দেখেন 5। এখন দেখবেন যে পার্থক্যগুলো কাছাকাছি যারা আছে তারাই হবে, ওইখান থেকে বৃহত্তম ভগ্নাংশটা বের হবে। এই পার্থক্যটা অনেক বেশি না, এটা আমাদের চেক করার দরকার নেই, এমনিতেই এটা বাদ পড়ে যাবে। এই 1 দ্বারা যদি এই 1 কে ভাগ করি, তাহলে ভাগফল 1। আবার এই 4 কে যদি এই 1 দ্বারা ভাগ করি, ভাগফল 4। আবার এই 5 কে যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে 2 দশমিক সামথিং আসবে, তাই না? আবার দেখেন এই 4 কে যদি 5 দ্বারা ভাগ করি, কেন এটা বাদ? 1 এর চেয়েও কম হবে, -1 এর চেয়েও কম হবে, এই জন্য আমি মাইনাস দিলাম, মানে 1 এর চেয়ে কিছু কম হবে। তার মানে এখানে পার্থক্য কার সবচেয়ে বেশি, মানে সরি ভাগফল কার সবচেয়ে বেশি? এটার ভাগফল বেশি। তার মানে এটাই কিন্তু বৃহত্তম ভগ্নাংশ। এই টাইপের যত অঙ্ক আসুক আজকের পর থেকে, আশা করি যে ভুল হবে না। এটা দেখেন, এই দুইটার পার্থক্য কত? 1। এই দুইটার পার্থক্য কত? 5। এই দুইটার পার্থক্য কত? 2। আবার এই দুইটার পার্থক্য কিন্তু 4। আমি আবার বলছিলাম পার্থক্য যদি বেশি হয়, তারা এমনিতেই বাদ, কারণ হচ্ছে এটা 1, এটা 2, এই দুইটার যে কোনো একটা বৃহত্তম হবে। আর এইটা এবং এটা এমনিতেই বাদ। কেন বাদ? পার্থক্য বেশি হলে ভাগফল একদম কম আসবে, এমনিতেই বাদ, এটা বোঝা যায়। এই 3 কে যদি 1 দ্বারা ভাগ করি, তাহলে 3। আবার এই 7 কে যদি দেখেন 2 দ্বারা ভাগ করি, তাহলে কত হবে? 7 কে 3 দ্বিগুণে 6, আর কত হবে? 3 দশমিক সামথিং। দেখেন 3 থাকবে, দশমিকের পরে আরো কিছু হবে, এখানে কিন্তু দশমিকের পরে কিছু নাই, শুধু 3। এটা কিন্তু 3 দশমিক সামথিং, তার মানে এটা কিন্তু বেশি আছে, এটা কিন্তু বৃহত্তম ভগ্নাংশ। এখন আপনি যদি বুঝে থাকেন, এইটার অ্যান্সার আপনি দিবেন যে নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম, দেখি পারেন কিনা এটা। আর ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।